আগস্টের 1 তারিখে আমাদের যে প্রোগ্রামটা, এখানে সকলকে আমরা শরীক থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। হেফাজতে ইসলামের উদ্যোগে হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে আগামী 1 আগস্ট নোয়াখালীর মাইজদী জেলা স্কুল মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে দেশের বরেণ্য আলেম ওলামা এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশে হিজবুত তাওহীদের বিভিন্ন কার্যক্রম ও মতাদর্শ নিয়ে আলোচনা করা হবে এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলা হবে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা দেশবাসী, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। আমাদের হেফাজত ইসলাম এবং মুরব্বীদের কর্তৃক আয়োজিত সামনের 1 আগস্টের 1 তারিখে আমাদের যে প্রোগ্রামটা, এখানে সকলকে আমরা শরীক থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাইজদী জেলা স্কুল মাঠে যে প্রোগ্রামটা হবে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হিজবুত তাওহীদের প্রধান যে সেলিম, সে এটা নিয়ে অনেক চক্রান্ত শুরু করছে যাতে এটা কোনোভাবেই না করা যায়। প্রশাসনিকভাবে তার কথায় ফুটে উঠছে এবং সে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে পারে, এই জন্য আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এরা জঙ্গি এবং উগ্রবাদী, বাস্তবেই এরা আমাদের গায়ে পড়ে ঝগড়া করার পায়তারা চালাচ্ছে, যাতে করে এই প্রোগ্রামটা বানচাল করা যায়। এই জন্য সকলকে, বিশেষ করে প্রশাসনকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য আমি উদাত্তন জানাচ্ছি। আর আমরা দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান আমরা যাতে করে এখানে 1 আগস্টের 1 তারিখের প্রোগ্রামকে আমরা অংশগ্রহণ করব। এই প্রোগ্রামে যাতে আমরা সকলে অংশগ্রহণ করতে পারি, এই জন্য ওলামা ইকরামদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা সকলে মেহনত করবো এইভাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এবং এই প্রোগ্রামকে কবুল করেন, যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। এই কথার শেষ লগ্নে বলতে চাই, আগামী 1 আগস্ট মাইজদী জেলা স্কুল ময়দানে যে আমাদের সমাবেশ হবে 5 জেলা ব্যাপী, সমস্ত মানুষকে, সমস্ত ইমানদারদেরকে আমরা আহ্বান করতেছি সেখানে সমবেত হওয়ার জন্য। সবাইকে যেন আল্লাহ পাক সেখানে যাওয়ার তৌফিক দান করে এবং সবাই ওখান থেকে আমরা উচ্চস্বরে এক বাক্যে এটাই প্রমাণ বলবো যে হিজবুত তাওহীদ কাফের, সরকারিভাবে তাদেরকে কাফেরভাবে ঘোষণা করার জন্য আমরা সেখানে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের এই দাবি মানতে হবে সরকার, এবং এই সরকার যেন এই হিজবুত তাওহীদকে কাফের হিসাবে ঘোষণা করে, তারা যেন বসবাস করে মুসলমান হিসাবে নয়। উল্লেখ্য, হিজবুত তাওহীদ 1995 সালে টাঙ্গাইলের মোহাম্মদ বায়জিদ খান পন্নী প্রতিষ্ঠা করেন। সংগঠনটি নিজেদের জঙ্গিবাদ বিরোধী দাবি করলেও মূলধারার অনেক ইসলামী আলেম সংগঠনটির বিভিন্ন মতবাদ নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। ইমানদার ব্যক্তি এবং তাওহীদি জনতাকে বলতে চাই যে আমরা এখানে সবাই সমবেত হয়ে সরকার উদাত্ত আহ্বান জানাবো যে যেন সরকার হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করে এবং হিজবুত তাওহীদ তারা তাদের কার্যক্রম করুক, তবে ইসলামের নামে নয়, তারা তাদের নিজের নামেই করুক। ইসলামের নাম দিয়ে যেন মানুষকে, মুসলমানদেরকে, ইমানদার মুসলমানদেরকে যেন প্রতারিত না করতে পারে, সেই জন্য সবাইকে দাওয়াত দিতে, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আগামী 1 আগস্ট মাইজদী জেলা স্কুল ময়দানে অবশ্যই উপস্থিত থাকবেন। সেখানে আমরা সবাই মিলে জোরভাবে আহ্বান জানাবো সরকার যেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মাইজদী জেলা স্কুল ময়দানে হিজবুত তাওহীদ নিষিদ্ধ সংগঠনের উদ্দেশ্যে এক বিশাল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকা। আমরা সকলেই নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে সকলে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বিপুলাসার ইউনিয়ন খিদমাতুল উম্মাহ ওলামা পরিষদ আগামী 1 আগস্টের প্রোগ্রামের সাথে একমত হয়ে বিপুলাসার ইউনিয়ন থেকে সংঘবদ্ধ হয়ে মিছিলে দলে দলে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকব। হিজবুত তাওহীদ এই জঙ্গি সংগঠনকে আমরা এই জমিনের মধ্যে নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের সবারই জানা আছে আসছে আগামী 1 আগস্ট সারা বাংলাদেশের ওলামাদের উদ্যোগে হেফাজত ইসলামের ব্যানারে নিষিদ্ধ সেলিমকে, তসলিমা নাসরিনকে যেরকমভাবে এই দেশকে নিষিদ্ধ করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, হিজবুত তাওহীদের এরকম সেলিমকেও যাতে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় এবং হিজবুত তাওহীদের সেলিম যেরকমভাবে ইসলাম বিক্রি করতেছে
তাকে যাতে নিষিদ্ধ করা হয় এবং এই রাষ্ট্র থেকে যাতে তাকে বিতাড়িত করা হয়, এই জন্য আগামী 1 আগস্ট মাইজদি জেলা স্কুল ময়দানে হিজবুত তাওহীদ নিষিদ্ধ সংগঠনের উদ্দেশ্যে এক বিশাল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং হিজবুত তাওহীদকে নিষিদ্ধ সংগঠন হিসাবে জোরালো দাবি জানানো।